ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো গত দিনে আমরা 5 নম্বর ক্লাসে দেখেছিলাম অ্যানিমেশন কম্পোজার এবং সেইবার প্লাগইন দিয়ে কিভাবে টাইপোগ্রাফি অ্যানিমেশন করা যায়, তারপরে নিয়ন লাইট টাইপের অ্যানিমেশনগুলো করা যায়। সো আজকের ক্লাসে আমরা দেখব একটা কমপ্লিট লোগো অ্যানিমেশন, লোগো ইন্ট্রো অ্যানিমেশন। সো লোগো অ্যানিমেশনগুলো সাধারণত কেমন হয়, এটা হচ্ছে প্রোডাক্ট বেস, কোম্পানি বেস হয়ে থাকে। সো আমি এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে একটা ম্যাঙ্গো ওভারের লোগো আছে, কাইন্ড অফ এরকম। সো এই জিনিসগুলো কিন্তু আমরা গতদিনে দেখেছিলাম, এই টেক্সটগুলোকে মুভ করা, টেক্সট টাইপের যে জিনিসগুলো মুভ করা। এখন এই যে লাস্টে যেটা আসলো আউটরো, এই টাইপের লোগো একটা অ্যানিমেশন আমরা দেখব। সো লেটস গেট স্টার্টেড। সো আমাদের যখন একটা লোগো লাগবে, এখানে আমাদের কোনো লোগো আপাতত নাই। আমরা একটা লোগো নিয়ে আসি, চাইলে গুগল থেকে সার্চ করে নিয়ে আসতে পারি যে কোনো লোগো। যেমন এখানে হচ্ছে জাস্ট লোগো ডিজাইন লিখে সার্চ করি। সো আমরা যেহেতু ফটোশপ পারি, চাইলে যে কোনো লোগো নিয়ে এসে আমরা সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপরে কাজ করতে পারবো। আমরা হচ্ছে অ্যাপেলের লোগোটা নিয়ে আসি, অ্যাপল লোগো। এটাকে হচ্ছে সেভ করব পিএনজি। ওকে, নাইস। অ্যান্ড আমরা এটাকে ইম্পোর্ট করি এখানে। সো ক্লাস 6-এর একটা কম্পোজিশন নেব, ক্লাস 06 একটা কম্পোজিশন নিলাম, অ্যান্ড 5টা আমরা রিমুভ করে দিই। সো এইটা হচ্ছে আমাদের অ্যাপলের লোগো। অ্যান্ড এটাকে আমরা যে আমাদের কম্পোজিশন সাইজ আছে, কম্পোজিশন সাইজে ফিট করব। সো লেয়ারের উপর রাইট ক্লিক করে এখান থেকে চলে যাবে ট্রান্সফর্ম অ্যান্ড ফিট টু কম। সো কম্পোজিশনের যে সাইজ আছে সেই সাইজ অটোমেটিক্যালি ফিট হয়ে যাবে, মানে স্কেলটা ডাউন হয়ে যাবে। দেখেন 50%। এটা যেহেতু অনেক বড় এরিয়া কভার করতেছে, আরও একটু চাইলে ডাউন করে দিতে পারে, লাইক 35% এরকম, বা 30%টা লোগোটা ভিজিবল থাকবে। এইটাকে এখন অ্যানিমেশন করব। সো নর্মালি আমরা কি করতে পারি, এখান থেকে যে স্কেল অ্যান্ড পজিশন বা রোটেশন আছে, এই জিনিসগুলো তো আমরা নর্মালি করতেই পারি। যেমন একটা স্কেল আছে, 1 সেকেন্ডে এসে স্কেল এরকম থাকবে 25%, অ্যান্ড 0 সেকেন্ডে এটা থাকবে 0। নর্মাল একদম বেসিক যে অ্যানিমেশনটা হয় সাধারণত এইরকমভাবে। অ্যান্ড এটাকে আমরা ইজ করে যদি একটু স্পিড গ্রাফটাকে একটু মডিফাই করে দেই, সামথিং লাইক দিস। ওকে, সো এটা দেখতে আরেকটু ইন্টারেস্টিং হবে, এরকমভাবে সুন্দর মতো লোগোটা চলে আসবে। তারপরে হচ্ছে আমরা এখানে টেক্সট লিখব, টাইপ টুল নিয়ে এখানে টেক্সট লিখি, apple.com টাইপোগ্রাফি। ওকে, সো ফন্ট সাইজটা একটু ছোট করে দিব, এখানে থাকবে। এটা যখন স্কেল হয়ে এখানে আসবে, এরপরে এই জায়গা থেকে অল্প একটু পজিশন উপরের দিকে চলে যাবে। যেমন পজিশনটা এখানে থাকবে প্রথম অবস্থায়, এই পজিশনটা এখানে থাকলো, অ্যান্ড হাফ সেকেন্ডে যাওয়ার পরে পজিশনটা অল্প একটু উপরে আসবে, তারপরে হচ্ছে টেক্সটগুলো আসবে। সো আমরা এটাকে পজিশন এখানে নিয়ে নিলাম। ওকে, নাইস। ওকে, সো এরপর যখন এই লোগোটা যখন উপরে উঠে গেল, তারপরে এই জায়গা থেকে টেক্সট আসবে। সো টেক্সটের জন্য আমরা গতদিনে দেখেছিলাম অ্যানিমেশন কম্পোজারের ভিতরে আমরা এখান থেকে যদি স্টার্ট প্রিসেটে যাই, অ্যান্ড এখান থেকে টেক্সট লেয়ার, ট্রানজিশন টেক্সট লেয়ার যেটা আছে, এটাতে ক্লিক করে যে প্রিভিউগুলো আছে, এখান থেকে যেটা পছন্দ হয় যে কোনো একটা ব্যবহার করতে পারি। আমি এইটা ব্যবহার করব এখান থেকে। ওকে, সো এইটা শুরু হবে যখন এই লোগোটা এখানে আসবে, এই পর্যন্ত আসার পরে এই টেক্সট লেয়ারটা শুরু হবে, এই পর্যন্ত আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এই পজিশনে ফাইনালি সে মুভ করবে। ওকে, আরও একটু পরে শুরু হবে এখান থেকে। ওকে, নাইস। সেটা একটু ফাস্ট হয়ে যাচ্ছে, আরও একটু সরাই দিই। জাস্ট এই স্কেলটা এখান থেকে কম বেশি করে দিলে এটা বোঝা যাবে যে কতটুকু স্লো আসবে নাকি কতটুকু ফাস্ট আসবে। সো সিম্পলি এরকম অ্যানিমেশন আমরা করতে পারি লোগোর জন্য। এখন এই লোগোটাকে যদি আরও একটু অ্যাডভান্স টাইপের কিছু করতে চাই বা কোনো ফিল দিতে চাই, তাহলে আমাদেরকে আরেকটু কাজ করতে হবে। সো প্রথমত আমরা নতুন আরেকটা কম্পোজিশনে চলে যাই, অথবা এই দুটারে হাইড করে রাখি, এখান থেকে হাইড করে আমরা অ্যাপেলের লোগোটাকে আবার নিয়ে আসি, যেটা মেইন একদম ফুল সাইজের ছিল। এটাকে আমরা ফিট টু কম করবো, এখান থেকে ট্রান্সফর্ম অ্যান্ড ফিট টু কম। সো এর উপরে আপাতত আমরা
এখান থেকে ডিফল্ট যে ইফেক্টগুলো আছে সিমুলেশনের ভিতরে সেইগুলো অ্যাপ্লাই করব। যেমন এখান থেকে ইফেক্টের মধ্যে যাই, ইফেক্টের মধ্যে সিমুলেশন, তারপরে এখানে আছে হচ্ছে সিসি বল অ্যাকশন, বাবল অ্যাকশন, তারপরে হচ্ছে হেয়ার মার্কারি, পলিগন, পিক্সেল পলি, অনেক কিছু আছে। সো প্রথমত যেটা আছে সিসি বল অ্যাকশন, এই বল অ্যাকশনটা আমরা অ্যাপ্লাই করবো এর উপরে। দেখেন বল অ্যাকশন অ্যাপ্লাই করার সাথে সাথে এই লোগোর চারপাশ দিয়ে ছোট ছোট একটু পিক্সেল টাইপ হয়ে গেছে। সো এখান থেকে স্ক্যাটারটা যদি বড় করি দেখেন এই ছোট ছোট বলগুলো দেখা যাচ্ছে, সারাচ্ছে। সো এটারে আমি আপাতত 0 রাখি এখান থেকে। অ্যান্ড এখান থেকে গ্রিড স্পেসটা যদি বড় করে বলের সাইজগুলো বড় হবে, গ্রিড স্পেস 0, 5, ওকে গ্রিড স্পেস 5 রাখলাম। পুরো জিনিসটা ডিফল্ট যেরকম ছিল সেরকমই থাকবে। এখন এটা প্রথম অবস্থায় একদম চারদিকে সরাই থাকবে। সো প্রথমত স্ক্যাটারটাকে আমি মোটামুটি 200 পর্যন্ত রাখবো। অ্যান্ড এখান থেকে বল সাইজগুলো আরও একটু বড় করে দেবো, লাইক এইরকম। অ্যান্ড গ্রিড স্পেসিংটাও আর একটু বাড়াই দেবো, 50, ওকে 20 and 200 বা 150। ওকে প্রথম অবস্থায় এরকম থাকবে। অ্যান্ড এইটা 1 সেকেন্ডে আসতে আসতে 1 সেকেন্ড পর্যন্ত বা 2 সেকেন্ড পর্যন্ত আসতে আসতে আগের জায়গাতে চলে আসবে। সো প্রথম অবস্থায় এটারে আমরা এখান থেকে কি ফ্রেম অ্যাড করে দিই, বলে কি ফ্রেম দিব, এখান থেকে গ্রিড অ্যান্ড বল সাইজ, তারপরে হচ্ছে রোটেশনটাতেও আমরা কি ফ্রেম দিয়ে রাখবো এখানে। সো এটা 2 সেকেন্ডে আসার পরে পুরোপুরি 0 হয়ে যাবে, এটা 0, তারপরে হচ্ছে গ্রিড স্পেসিং 0, অ্যান্ড বল সাইজ হয়ে যাবে 10% বা 0, 150। ওকে বল সাইজ 150 থাকছে। এটা এখন কি হলো, এরকম অবস্থা হলো। দেখেন আস্তে আস্তে লোগোটা রিভিল হইতে হইতে চলে আসলো। এখন এইটাকে যদি আরো স্কেল বাড়াই দিই, যেমন শুরুতে আমরা যেমন 1 সেকেন্ড পর্যন্ত স্কেলটা এরকম থাকবে, তারপরে স্কেলটাকে আরো ফুল বাড়াই দিলাম এরকম, দেখেন সুন্দর মতো এরকম লোগোটা রিভিল হয়ে যাবে। এরকম কিছু সময় স্টে করার পরে, যেমন 4 সেকেন্ড পর্যন্ত স্টে করবে, এরপরে আবার পুরো জিনিসটা মিশে যাবে, হাওয়া হয়ে যাবে। সো এখান পর্যন্ত আমরা 3.5 পর্যন্ত লাস্ট যে যেগুলো ছিল ইফেক্টগুলো ছিল এগুলো সবগুলো কপি করব অ্যান্ড পেস্ট করে দিলাম। তারপর শুরুতে 4 সেকেন্ডে এসে একদম প্রথমে যে কি ফ্রেমগুলো আছে এইগুলারে আবার পেস্ট করে দেব। তাহলে এরকম একটা এটা আছে এখানে, এ পর্যন্ত স্টে করবে। বেশ এরকম। তারপর এখান থেকে স্কেলটা আরো বড় হবে, যেমন এই পর্যন্ত স্কেলটা ঠিক থাকবে। অ্যান্ড 4 ফ্রেমে আসার পরে স্কেলটা আবার অনেক বড় হয়ে যাবে, পুরোপুরি সাদা হয়ে যাবে। এর সাথে আরেকটা জিনিস দিতে পারি আমরা, অপাসিটি অ্যানিমেশন করতে পারি। অপাসিটি এখানে 100% থাকবে এবং যখন শেষ হয়ে যাচ্ছে তখন এটা 0% হয়ে যাবে। ব্যাস। অ্যান্ড শুরুতেও আমরা একই কাজ করতে পারি, অপাসিটি এখানে 100% থাকবে, একদম 0 ফ্রেমে থাকবে এটা 0, আস্তে আস্তে এরকমভাবে রিভিল হবে। সেটা টাইম ডিউরেশনটা বাড়াইতে চাইলে জাস্ট এই কি ফ্রেমগুলোরে ধরে নিয়ে এখানে ছেড়ে দেব এই পর্যন্ত। সো এটার সাথে এখন আমরা প্রথমে যে রিভিলটা করেছিলাম লোগোর, সেই রিভিলটা করব আমরা এখন। যেমন স্কেলটা আমরা এটা যদি একটু দেখি, এখানে স্কেল আমরা করেছিলাম 25%। সো এখানে এটা এরকম থাকবে। তারপর আমরা স্কেল করব এখান থেকে 3 সেকেন্ডে যাইতে যেতে এটা স্কেল হবে 25%, এরকম 25% স্কেল হবে। এবং এই দুইটাকে আমরা ইজি ইজ করে একটু স্মুথ করে দিব, যেন ওকে জাস্ট এই দুইটাকে একটু স্মুথ করে দিলেই হচ্ছে। এই পজিশনটা এরকম এরকম, ব্যাস। এন্ড যখন এটা স্মুথ ছোট হয়ে গেল, ছোট হওয়ার পরে এখান থেকে পজিশনটা চেঞ্জ হবে। যেমন এখানে এটার পজিশনটা এই অবস্থাতে থাকবে।
10 ফ্রেম পর্যন্ত। ওকে, স্কেল আর চেঞ্জ হবে না এখন, লাস্ট পর্যন্ত এটা 25 স্কেলই থাকবে, 25। হ্যাঁ, ওকে। সো এখানে আমরা টেক্সট লেয়ারটাকে অন করে দিব, আসলে আমরা যেরকম করেছিলাম এটা আসলে এখানে। এই পজিশনটা যে চেঞ্জ হলো এটাকে আমরা ইজি ইজ করে গ্রাফ এডিটর দিয়ে আর একটু এটারে স্মুথ করে দিই এখান থেকে। ওকে, এটাকে একটু পিছাই দেব এখান থেকে। নাইস। যখন এইটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে তখন এই জায়গা থেকে এটারে আমরা টেক্সট লেয়ারটাকে অপাসিটি 0 করে দেব। এই বরাবর আস্তে আস্তে এটার অপাসিটি 0 হয়ে যাবে। সো আমাদের ফাইনাল রেজাল্টটা কি দাঁড়ালো, এরকমভাবে ভেঙে ভেঙে আসলো, বল অ্যাকশনগুলো ছোট হইলো অ্যান্ড পারফেক্টলি এটা আবার আগের জায়গাতে চলে গেল। সো এই জিনিসটাকে যদি আমরা একটু রিভার্স করে আরও বেশ কয়েকটা লোগোর সাথে ইমপ্লিমেন্ট করতে পারি, আশা করি এই জিনিসটুকু ভালো কাজ করবে। সো অ্যানিমেটরের মধ্যে আরও বেশ কিছু জিনিস আছে। সো সিমুলেশনের মধ্যে এখান থেকে যদি আমরা ইফেক্টটা একটু খেয়াল করি, সিমুলেশনের মধ্যে এখান থেকে যে বাবল আছে, তারপর আছে ডিজেল আছে, হেয়ার মার্কারি, পার্টিকেল ওয়ার্ল্ড আছে, পিক্সেল পলি আছে, প্রত্যেকটা জিনিস আপনারা অ্যাপ্লাই করে করে দেখবেন যে কোনটা দিয়ে কেমন কেমন জিনিস বানানো যায়। সো প্রত্যেকটা রুলস সেম, আপনি শুধু স্ক্যাটার, তারপরে স্টার্ট, এন্ড, তারপরে সাইজ, এই জিনিসগুলো একটু মেনটেন করে যদি অ্যানিমেশন করতে পারেন তাহলে খুব সহজে আপনি এই টাইপের ভালো লোগো অ্যানিমেশন করতে পারবেন। এবং প্রত্যেকটার সাথে আপনি কম্পোজিশন। ওকে, সো এ হচ্ছে কিভাবে আমরা ডিফল্ট যে ইয়েগুলো আছে এখানে, সিমুলেশনগুলো আছে, এইগুলো দিয়ে আমরা কিভাবে অ্যানিমেশন করব সেই জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। সো এই জিনিসটা এখন আমরা চাইলে বিভিন্ন ভিডিওর আগে বা ইন্ট্রো বা আউট্রো হিসাবে কাজে লাগাইতে পারবো। এছাড়াও গতদিনে যে আমরা মরফিংগুলো শিখেছিলাম সেই মরফিংটাও চাইলে লোগো অ্যানিমেশনের কাজে লাগানো যায়। যেমন একটা রিয়েল অবজেক্ট থেকে কিভাবে লোগোটাকে ম্যানিপুলেট করা হইলো বা তৈরি করা হইলো, মরফিং করা হইলো, ওই জিনিসটা চাইলে আমরা এখানে দেখাইতে পারি। যেমন একটা অরিজিনাল অ্যাপেল একটা ইমেজ থেকে, একটা অ্যাপেলের ভেক্টর ইমেজ থেকে এটাকে লোগোতে কনভার্ট করা। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা ট্রাই করবেন, আশা করি পারবেন। তারপরে এখানে সিমুলেশনের মধ্যে যে ইফেক্টগুলো আছে এই জিনিসগুলো একটু ট্রাই করলে আশা করি পারবেন। সো এখানে এই যে রেইনফল ইফেক্ট, তারপরে স্নোফল, স্টার ব্রাস্ট, এই প্রত্যেকটা জিনিসই আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন বা মেসেজ দেবেন, তাহলে ইনশাল্লাহ এগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো। সো এটা আমরা এক্সপোর্ট করি কম্পোজিশন এখান থেকে অ্যাড টু রেন্ডার কিউ। অ্যান্ড যদি ফরম্যাটটা আপনাদের H.264 না থাকে তাহলে এখান থেকে কুইক টাইম অথবা AVI যে কোনো একটা ফরম্যাট দিবেন, আর এটা হচ্ছে MP4 ফরম্যাট ডাইরেক্ট। অ্যান্ড আমরা এটাকে +12 লোগো অ্যানিমেশন রেন্ডার। ওকে, সো আমাদের রেন্ডার কমপ্লিট। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা অন্য স্টাইলের 3D স্টাইলের একটু লোগো অ্যানিমেশনগুলো দেখব। এখানে আমাদের যে 3D প্রিসেটগুলো আছে সেই জিনিসগুলো নিয়ে কাজ করব। অ্যান্ড প্রিমিয়ার কম্পোজার, সরি অ্যানিমেশন কম্পোজার দিয়ে কীরকমভাবে লোগো অ্যানিমেশন করা যায় সেই জিনিসগুলো দেখব। তারপরে হচ্ছে আমরা ল্যান্ডস্কেপ অ্যানিমেশন করবো ইনশাল্লাহ।